হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। একটু দেরিতে ভিডিও দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। যাই হোক, আমি আবারও এসেছি আপনাদের সামনে। তো এখানে আজকে আমি ডিজাইন ক্রাউডে কীভাবে আপনি একটি ডিজাইন সাবমিট করবেন এবং তার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কী আছে, সমস্ত যে ইনফরমেশনগুলো আছে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডিজাইন ক্রাউডের ওয়েবসাইটটা এখানে ভিজিট করেছি। তো এখানে আপনি ডিজাইনটা যেখানে এখানে যে কাজ করবেন, আপনি যে ধরনের কাজ, আমি এখানে গ্রাফিক্স ডিজাইনার, আমি এখানে একটি লোগো ডিজাইনের কাজ করব এই মুহূর্তে। তো আমি এখানে ব্রাউজ জবে ক্লিক করব। তো ব্রাউজ জবে ক্লিক করার আগে আমি একটি জিনিস আপনাদেরকে বোঝাতে চাই যে আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি, যে তো তার আগে এখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম 1200 পিক্সেল এবং 1000 পিক্সেলের একটি পেজ এখানে তৈরি করতে হবে, যেখানে আপনি ডিজাইন করবেন এবং যেটা আপনি সাবমিট করতে পারবেন। তো এখানে আমি 1200 এবং 1000 পিক্সেলের একটি পেজ এখানে ক্রিয়েট করব। তো আমি এখান থেকে 1200 এবং 1000 পিক্সেলের একটি পেজ আমি এখান থেকে ক্রিয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন 300 ডিপিআই দিতে হবে, দেওয়ার পরে এখানে ক্রিয়েট করতে হবে। এখানে যে পেজটা ওপেন হয়েছে, এই পেজে কিন্তু আমি এখন ডিজাইনটা করব এবং এখানে আমি ডিজাইনটা সাবমিট করব। তো এখানে আমি সিম্পলি ডিজাইন ক্রাউডে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করার পরে এখানে হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ জব যে অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, অর্থাৎ আমি এখানে আগে লোগো ডিজাইন লিখে সার্চ করেছিলাম, সেটা এখানে শো করতেছে। তো আমি এখানে লোগো ডিজাইনেরই কাজ করতে চাচ্ছি এখন। তো এখানে আমি কন্টেস্টে কাজ করব যেহেতু, তো আমি এখানে লোগো ডিজাইনের যে কন্টেস্টগুলো এখানে শো করতেছে, এর ভিতর থেকে আমাকে একটি চুজ করতে হবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট এ লোগো ফর এ গল্ফ অ্যাক্সেসরি এলএলসি। তো আমি এখানে এই যে জবটা আছে এখানে আমি ক্লিক করলাম। তো এই জবটাতে কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কাজটা কিন্তু এখন ওপেন আছে। তারপরে এখানে এই কাজটা এখানে গ্রান্টেড আছে, অর্থাৎ আপনি এখানে সাবমিট ডিজাইন করতে পারেন, কারণ এখানে বায়ার অবশ্যই একটি ডিজাইন নিবে, সেটা আপনারটা হোক বা আমারটা হোক বা যারটাই হোক না কেন, ঠিক আছে। তো এখানে যে লোগোর ব্রিফটা আছে, এখানে লোগোর ব্রিফটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এইটা আপনাকে ভালো করে বুঝতে হবে, তারপর আপনাকে একটি ডিজাইন করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লোগোর টেক্সট, এই নামে আপনাকে লোগো তৈরি করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, তো এখানে এই যে লোগো ব্রিফ যেটা আছে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তো এখানে বলতে চাচ্ছে যে আই নিড এ লোগো ফর এ নিউ কোম্পানি কল্ড বাম গল্ফ, এই নামে তার একটি লোগোর কোম্পানি আছে, মানে এই গল্ফ কোম্পানি আছে। দ্য কোম্পানি উইল বি ম্যানুফ্যাকচার অ্যাক্সেসরিজ ফর গল্ফারদের জন্য তাদের যে যন্ত্র, মানে তাদের যে অ্যাক্সেসরিজগুলো আছে, যে জিনিসপত্রগুলো আছে, সেগুলো হচ্ছে বাজারজাত করে বা তৈরি করে। আই নিড দ্য লোগো বি সিম্পল, সে একটি সিম্পল, ক্লিন অ্যান্ড রিকগনাইজেবল একটি লোগো তার প্রয়োজন, ঠিক আছে। তো এখানে বলছে যে আই উড লাভ দ্য লোগো রিকগনাইজেবল অন দ্য হ্যাট ফ্রম 10 feet away. I should love the logo to incorporate the letter B, black color B. Feel free to color title color should keep clean and simple but not ball. It is it's any offer question just like. আচ্ছা, যাই হোক, এখানে বলতে চাচ্ছে যে তার একটি লোগোর প্রয়োজন গল্পের জন্য। তো এখানে এই গল্প লোগো টেক্সট দিয়ে দিয়েছে, কালার দিয়ে দিয়েছে, এবং কোন অপশনটা বিটা একটু আলাদা করতে বলেছে এবং বিটার কালারটা সে ব্ল্যাক করতে বলেছে, এবং সে বলেছে যে সেখানে আপনি চাইলে অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন, বাট সেটা শুধুমাত্র ইউ ডোন্ট ফিল ইউজ কোনো ধরনের কোনো শেপ শেল্ড হাউএভার কোনো কিছুই সে ইউজ করতে বারণ করেছে। তারপরে এবং কোনো ধরনের কোনো যন্ত্রাংশ এখানে ব্যবহার করতে বারণ করেছে, ঠিক আছে। তো আমি একটি সিম্পল টেক্সট লোগো এখানে তৈরি করতে হবে, সেটাই এখানে বোঝাতে চেয়েছে, এবং একটি বিটা কালার ব্ল্যাক হতে হবে, ঠিক আছে। তো আমি এখানে সিম্পলি লোগোটা তৈরি করব। তো লোগো টেক্সট আমি এখান থেকে যদি নিয়ে নিই, আমি এখান থেকে, তো লোগো টেক্সট আমি এখানে সিম্পলি রাখি, এখানে লোগো টেক্সট এটা, একে আমাকে সুন্দর করে ডিজাইন করতে হবে এবং একটি টেক্সট লোগো তৈরি করতে হবে। তো আমি এখানে সিম্পলি
যে বিটাকে সেপারেট একটি ডিজাইন দিতে বলেছে, তো আমি বিটাকে একটি শেপ তৈরি করব এখানে। তো বিটাকে আমি এখানে একটি ফন্টস যদি আমি এখান থেকে ব্যবহার করি, আচ্ছা বিটাকে ফন্ট দেওয়ার পরে আমি এখান থেকে ঠিক আছে। এরপরে এখানে যে ডিজাইনটা আমি তৈরি করেছি এটাকে আমি সাবমিট করব। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এটা তৈরি করলাম এই মুহূর্তে। তো আমি একে একটি নির্দিষ্ট সাইজে 1200 পিক্সেল বাই 1000 পিক্সেল 300 DPI ফরম্যাটে আমি এটাকে এখন সেভ করব। ঠিক আছে। তো আমি এখান থেকে এক্সপোর্ট অ্যান্ড ডেস্কটপ, সিম্পলি একে আমি সেভ করলাম। তার আগে এখানে আমাকে এই ফাইলটাকে আমাকে সেভ করতে হবে। যাই হোক, এখন আমার কিন্তু ডিজাইন কমপ্লিট। এখন আমি ডিজাইনটা সাবমিট করব। ঠিক আছে। এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে সিম্পলি একটা ডিজাইন এখানে তৈরি করে দেখালাম, কিন্তু আপনারা যখন একটি কন্টেস্টে ডিজাইন সাবমিট করবেন তখন অবশ্যই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করবেন। তো আমি গ্রাফিক্স ডিজাইনের যে কোর্সটা আনতে চাচ্ছি সামনে, সেই গ্রাফিক্স ডিজাইনের যে কোর্সটা আমি সামনে কয়েকটা ভিডিওর পর থেকে আমি এটা শুরু করব। ঠিক আছে। তো এখানে সাবমিট ইওর ডিজাইন আমি যদি এখানে ক্লিক করি, সাবমিট ইওর ডিজাইনে ক্লিক করার পরে এখানে আপলোড ফাইল করতে হবে। এখানে আপলোড ফাইলে বলছে যে এখানে ডিজাইনটা এখানে আনলাম। এখানে ডিজাইনটা অবশ্যই পিএনজি, জেপিজি, জিআইএফ ফাইলের ফরম্যাটের ভিতরে হতে হবে। তারপরে এন্টার ডিসক্রিপশন ডিজাইন টাইটেল। তো এখানে আমি এখানে সিম্পলি লিখব লোগো ডিজাইন ফর ইউর বিজনেস। এখানে ডিজাইন ট্যাগ দিতে হবে, এখানে গল্ফ লোগো ডিজাইন, যাই হোক আমি একটাই দিলাম, আমি এখানে গল্ফ লোগো। তারপরে ডু ইউ ওয়ান্ট টু শো অ্যাবাউট দ্য ডিজাইন ইউর পোর্টফোলিও? ইয়েস। তারপরে হ্যাভ ইউ ইনক্লুড স্টক ফটো অর ক্লিপ আর্ট অন ইউর ডিজাইন? নো। তারপরে এখানে টিকমার্ক করতে হবে এবং এখানে আপনার ডিজাইনটা সাবমিট করতে হবে। ঠিক আছে। তো এখানে ডিজাইনটা সাবমিট হয়েছে, ইওর ডিজাইন সার্ভিস সাকসেসফুলি সাবমিট ফর প্রিভিউ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইনটা কিন্তু এখানে সাবমিট হয়েছে। ঠিক আছে। আন্ডার রিভিউতে আছে। আমি এখানে যে ডিজাইনটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু কোনো ধরনের কোনো স্টক ইমেজ বা কোনো ধরনের কোনো আদার্স কোনো কিছুই আমি এখানে ব্যবহার করিনি। যেটুকু আমি এখানে ব্যবহার করছি সবটুকুই কিন্তু একদম সিম্পলি আমার তৈরি করা, অর্থাৎ আমি এখানে কোনো কিছুই কপি না করে কপি করিনি। ঠিক আছে। তো এখানে এই ধরনের ডিজাইনই শুধুমাত্র সাবমিট করতে পারবেন। কোনো ধরনের কোনো কপি ডিজাইন বা কোনো ধরনের কোনো স্টক ইমেজ যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দিতে পারে। ঠিক আছে। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে। তো এখানে আপনি যে সাবমিশনের যে অপশনটা আছে, আমি এখানে রিলোড দিয়ে দেখি একবার কি আসে। তো আন্ডার রিভিউতে আছে যেহেতু, তো আমি এখানে ওয়াচ লিস্ট আছে, এখানে দেখেন এখানে আমি কিন্তু যে কন্টেস্টে আমি এখানে আমার ডিজাইনটা সাবমিট করব সেই কন্টেস্টের কিন্তু অপশানগুলো শুধুমাত্র এইখানেই শো করবে ওয়াচ লিস্টে। ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু আপনার ডিজাইনটা সাবমিট করতে পারবেন এবং আপনি যদি উইন হন তাহলে আপনাকে এখানে বলবে যে আসলে আপনি একটি জবে উইন হয়েছেন, কন্টেস্টে উইন হয়েছেন। ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।